আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কখনও কি ভেবে দেখেছেন আমাদের দৈনন্দিন জীবনের অতি সাধারণ কিছু কাজের বিনিময়ে এমন অবিশ্বাস্য প্রতিদান থাকতে পারে যা আমাদের কল্পনাকেও হার মানায়? কেমন হবে যদি আপনি জানতে পারেন আপনার ছোট্ট একটি পদক্ষেপের কারণে হাজার হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকেন? কোনো মানবীয় দোয়া নয়, বরং মহান আল্লাহর নূরের তৈরি পবিত্র ফেরেশতাদের দোয়া। আজ আমরা এমনই একটি আমল নিয়ে কথা বলবো, একটি কাজ যা করতে হয়তো আপনার সামান্য কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু এর বিনিময়ে আপনি যা অর্জন করবেন তা দুনিয়া ও আখেরাতের জন্য এক বিশাল প্রাপ্তি। এই কাজটি হল কোনো অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যাওয়া। হয়তো শুনে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই, সাধারণ কাজের মধ্যে লুকিয়ে থাকে অসাধারণ প্রতিদান। আসুন আমরা সরাসরি জ্ঞানের উৎস থেকে বিষয়টি জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ মুসলমানকে সকালবেলা দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর যে ব্যক্তি তাকে সন্ধ্যাবেলা দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি ফলের বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন, ৭০,০০০, এক বা দুইজন নয়, ১০ বা ১০০ জনও নয়, পুরো ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য, ব্যক্তিগতভাবে আপনার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করছেন। আপনি যখন আপনার অসুস্থ ভাইয়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আসমানে একদল বিশাল নূরের মাখলুক আপনার কল্যাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আপনি যদি সকালে যান, তারা সন্ধ্যা পর্যন্ত দোয়া করেন, আর যদি সন্ধ্যায় যান তবে ফজর পর্যন্ত এই দোয়ার ধারা চলতে থাকে। শুধু তাই নয়, এই হাদিস নম্বর জামেয়া তিরমিজি ৯৬৯-এ বর্ণিত পুরস্কারের তালিকা এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও একটি সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, এই ব্যক্তির জন্য জান্নাতে একটি ফলের বাগান নির্ধারিত হয়ে যায়। যে জান্নাতের সামান্য একটু জায়গার মূল্য সমগ্র দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি, সেই জান্নাতে আপনার জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ বাগান, শুধুমাত্র আপনার অসুস্থ ভাইয়ের খোঁজ নেওয়ার মতো একটি মানবিক কাজের বিনিময়ে। এখন প্রশ্ন হল, ফেরেশতারা আমাদের জন্য কি দোয়া করেন? তারা যখন দোয়া করেন তখন কি বলেন? পবিত্র কোরআনেও এর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন, যারা আরশ বহন করে এবং যারা এর চারপাশে থাকেন। আল্লাহ বলেন, তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে, আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনার দয়া ও জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। সুতরাং যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। দেখুন ফেরেশতাদের দোয়া কতটা শক্তিশালী। তারা আমাদের জন্য আল্লাহর রহমত, ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করেন। আর যখন কোনো বান্দা অসুস্থকে দেখতে যাওয়ার মতো আল্লাহর পছন্দের একটি কাজ করে, তখন ফেরেশতাদের এই দোয়া বিশেষভাবে তার দিকেই ধাবিত হয়। এই কাজটি কেবল ব্যক্তিগত পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটি সামাজিক গুরুত্বও আছে। যখন আমরা একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তখন আমরা কেবল একটি শূন্যতা আদায় করি না, বরং আমরা মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করি। অসুস্থ ব্যক্তি অনুভব করেন যে তিনি একা নন, তার ভাইয়েরা তার পাশে আছে। এই অনুভূতি তার আরোগ্য লাভে মানসিক শক্তি যোগায়। অন্যদিকে যে ব্যক্তি দেখতে যায়, সেও অনেক কিছু শেখে। সে আল্লাহর নিয়ামত অর্থাৎ সুস্থতার কদর করতে শেখে। অন্যের কষ্ট দেখে তার নিজের ভেতরের অহংকার ও গাফিলতি দূর হয়, তার অন্তর নরম হয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, সমস্ত মুসলিম একটি দেহের মতো। যদি তার চোখ অসুস্থ হয় তবে পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে, আর যদি তার মাথা অসুস্থ হয় তবে পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে। এই হাদিস নম্বর সহিহ মুসলিম 2586 আমাদের এটাই শেখায় যে অন্যের কষ্টে সাড়া দেওয়া আমাদের ঈমানেরই অংশ। তাহলে কিভাবে আমরা এই মহৎ কাজটি করতে পারি? এর কিছু সুন্দর আদব রয়েছে। যেমন ১. রোগীকে দেখতে যাওয়ার আগে তার সুবিধার কথা ভাবা। এমন সময় যাওয়া উচিত নয় যখন তিনি বিশ্রাম করেন বা অস্বস্তি বোধ করেন। ২. অল্প সময়ের জন্য সাক্ষাৎ করা, যাতে তার কষ্ট না হয়। ৩. তার সামনে ইতিবাচক ও আশাব্যঞ্জক কথা বলা, তাকে আল্লাহর রহমত ও পুরস্কারের কথা স্মরণ করিয়ে দেয়া। যেমন বলা যেতে পারে, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ এই অসুস্থতা আপনার গুনাহ মাফের কারণ হবে। ৪. তার জন্য মন থেকে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য একটি বিশেষ দোয়া ৭ বার পড়তেন। দোয়াটি হল, আসআলাল্লাহুল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াকা, অর্থাৎ আমি মহান আল্লাহ, মহান আরশের রবের কাছে তোমার আরোগ্য প্রার্থনা করছি।
প্রিয় ভাইয়েরা ও বোনেরা, পরের বার যখনই শুনবেন আপনার কোনো আত্মীয় বন্ধু বা প্রতিবেশী অসুস্থ, তখন বিষয়টিকে সাধারণ মনে করে এড়িয়ে যাবেন না। মনে রাখবেন, আপনার সামান্য একটু সময় ও সহানুভূতির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য কি বিশাল প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। ৭০,০০০ ফেরেশতার দোয়া এবং জান্নাতের একটা বাগান আপনার অপেক্ষায় রয়েছে। আসুন আমরা এই সুন্দর সুন্নতকে আমাদের জীবনে ফিরিয়ে আনি, একে অপরের খোঁজখবর নেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার এই সহজ পথকে আঁকড়ে ধরি। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।